আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে জানাবো 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের টাইলস করতে হলে কত টাকার টাইলস কিনতে হবে, তারপর বালি সিমেন্ট কত টাকার কিনতে হবে, তারপর 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের টাইলস লাগাতে মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তা প্রথমে আমরা 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের টাইলস কতটুকু লাগবে সেটা বের করব। তা প্রথমে বাথরুমের ওয়ালে কতটুকু টাইলস লাগবে সেটা বের করব। তা সেজন্য আমরা বাথরুমের ওয়ালের রানিং ফিটের সাথে বাথরুমের হাইট গুণ দিলেই পেয়ে যাব যে বাথরুমের ওয়ালে কতটুকু টাইলস লাগবে। তা বাথরুম লম্বা হচ্ছে 6 ফিট, তাহলে দুই সাইডের ওয়াল ধরবো হচ্ছে 6 ফিট 6 ফিট করে। আর বাথরুম চওড়া হচ্ছে এক সাইডে 5 ফিট আর আরেক সাইডে 2.5 ফিট। এক সাইডে 2.5 ফিট, এর কারণ হলো যে বাথরুমে প্রবেশের দরজার জায়গাটা বাদ দিব। তা দরজার সাইজ হচ্ছে 2.5 ফিট, তা 2.5 ফিট বাদ দিলে থাকে হচ্ছে 2.5 ফিট, সেখানে আমরা 3 ফিট ধরবো। তাহলে এখানে রানিং ফিট আসে হচ্ছে 7 + 7 + 5 + 3 = 22 ফিট। আর বাথরুমের হাইট হচ্ছে 7 ফিট। বাথরুমের হাইট অবশ্যই 7 ফিট রাখা হয়, 7 ফিট উপরে ফলসাপ থাকে। তাহলে এখানে রানিং ফিট হচ্ছে 22 ফিট আর বাথরুমের হাইট হচ্ছে 7 ফিট। তাহলে 22 × 7 = 154 ফিট লাগবে হচ্ছে ওয়ালের টাইলস। আর এই ওয়ালের টাইলসের সাথে আমরা কিছু টাইলস বেশি ধরবো। এর কারণ হলো যে টাইলস যখন লাগানো হবে তখন 2-1 পিস টাইলস ভেঙে যেতে পারে, আবার টাইলস কাটলে 2-1 পিস শর্ট পড়তে পারে। তা সেজন্য আমরা 5 ফিট টাইলস বেশি ধরবো। এমনিতেই 100 ফিট টাইলসে 5 ফিট বেশি ধরতে হয়। তা 5 ফিট বেশি ধরলে এখানে টাইলস লাগবে হচ্ছে 160 ফিট লাগবে হচ্ছে বাথরুমের ওয়ালের টাইলস। তা এখানে এই বাথরুমটির ওয়ালে যে টাইলসটা লাগানো হয়েছে এগুলো 24 বাই 24 সাইজের টাইলস। এই 24 বাই 24 সাইজের টাইলস বাথরুমে লাগালে দেখতে বেশ সুন্দর লাগে। আর এখানে যে টাইলসটা লাগানো হয়েছে এই টাইলসটার কালারও বেশ স্ট্যান্ডার্ড। তা এই 24 বাই 24 সাইজের টাইলস 1 ফিটের দাম হচ্ছে 75 থেকে 90 টাকার মধ্যে। এটা কোম্পানি ভেদে দাম কম বেশি হয়ে থাকে। তা 75 টাকা করে ধরলাম। তাহলে 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের ওয়ালের জন্য টাইলস কিনতে হবে হচ্ছে 160 × 75 12,000 টাকার কিনতে হবে হচ্ছে ওয়ালের টাইলস। এবার আমরা বাথরুমের ফ্লোরে কতটুকু টাইলস লাগবে সেটা বের করব। তা সেজন্য আমরা ফ্লোরের দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলেই পেয়ে যাব যে ফ্লোরে কতটুকু টাইলস লাগবে। ফ্লোরের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট আর প্রস্থ হচ্ছে 5 ফিট। তাহলে 5 × 6 = 30 ফিট লাগবে হচ্ছে ফ্লোরের টাইলস। আর এই ফ্লোরের সাথে কিছু টাইলস আমরা বেশি ধরবো, যেমন ফ্লোরের এই প্যানের সাইডে স্কার্টিং দেওয়ার জন্য। তারপর আবার বাথরুমের প্রবেশের দরজার সামনে একটা বিট দিতে হয়। তা এই স্কার্টিং আর বিট দেওয়ার জন্য আমরা 10 ফিট টাইলস বেশি ধরবো ফ্লোরে। যদিও 10 ফিট টাইলস বেশি লাগবে না, একটু কম লাগবে, তারপরেও আমরা 10 ফিট টাইলস বেশি ধরবো। তাহলে এখানে বাথরুমের ফ্লোরের জন্য মোট টাইলস লাগবে হচ্ছে 30 + 10 = 40 ফিট লাগবে হচ্ছে বাথরুমের ফ্লোরের টাইলস। তা এখানে ফ্লোরে লাগানো হয়েছে 1 ফিট বাই 1 ফিট সাইজের টাইলস। যদিও ভালো হতো এখানে ফ্লোরের জন্য 16 বাই 16 বড় সাইজের টাইলসটা লাগানো হতো, তাহলে ফ্লোরটা দেখতে আরও বেশ সুন্দর লাগতো। যাই হোক, এই 1 ফিট বাই 1 ফিট সাইজের টাইলস 1 ফিটের দাম হচ্ছে 50 থেকে 55 টাকা করে স্কোয়ার ফিট। তা 55 টাকা করে ধরলে এখানে ফ্লোরের জন্য টাইলস লাগবে হচ্ছে 40 × 50 = 2200 টাকার। তাহলে 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের জন্য মোট টাইলস কিনতে হবে হচ্ছে 2200 + 12,000 = 14,200 টাকার। তবে এখানে বাথরুমের ওয়ালে যে টাইলসটা লাগানো হয়েছে এটা 24 বাই 24 বড় সাইজের টাইলস লাগানো হয়েছে। তা আপনি যদি আরও একটু ছোট সাইজের টাইলসটা লাগান, যেমন 8 বাই 12 এই সাইজের টাইলসটা লাগান, তাহলে কিন্তু টাইলসের এই খরচটা আরও একটু কমে যাবে। তারপর আবার আপনি যদি বি গ্রেডের টাইলসটা লাগান তাহলেও কিন্তু টাইলসের এই খরচটা আরও একটু কমে যাবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন দোকান থেকে টাইলস কিনবেন তখন 2-4 পিস টাইলস বেশি কেনার চেষ্টা করবেন। এর কারণ হলো যে টাইলস যখন লাগানো হবে তখন 2-1 পিস টাইলস ভেঙে যেতে পারে, আবার টাইলস কাটলে একটু শর্ট পড়তে পারে। এজন্য 2-1 পিস টাইলস বেশি কেনা ভালো। তা না হলে হবে কি, টাইলস লাগানোর সময় যদি টাইলস শর্ট পড়ে তাহলে কিন্তু আপনাকে আবার দোকানে টাইলস আনতে যেতে হবে। তা সেটা বেশ একটি ঝামেলার কাজ, 2-4 পিস টাইলস পরবর্তীতে আনা।
তা এজন্য আপনারা 2-4 পিস টাইলস চেষ্টা করবেন বেশি আনার। পরবর্তীতে টাইলস লাগানোর পরে যদি টাইলস থেকে যায় তাহলে আপনি আবার পরে দোকানে ফিরিয়ে দেবেন। এবার আমরা 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের টাইলস লাগাতে বালি সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তা এখানে টাইলস লাগাতে হবে হচ্ছে মোট 200 ফিট টাইলস লাগাতে হবে। তাহলে প্রথমে এই 200 ফিট টাইলস লাগাতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তা 1 ফিট বালি দিয়ে টাইলস লাগানো যায় হচ্ছে 7 থেকে 8 ফিট টাইলস লাগানো যায়। তা 7 ফিট ধরলাম। তাহলে এখানে 200 স্কোয়ার ফিট টাইলস লাগাতে বালি লাগবে হচ্ছে 200 ভাগ 7 28 ফিট লাগবে হচ্ছে বালি। তা 1 ফিট বালির দাম হচ্ছে বর্তমানে 40 টাকা। তাহলে এখানে বালি লাগবে হচ্ছে 40 1100 টাকার। এবার আমরা 200 স্কোয়ার ফিট টাইলস লাগাতে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তা 1 ব্যাগ সিমেন্ট দিয়ে ওয়ালে টাইলস লাগানো যায় হচ্ছে 40 থেকে 45 ফিট টাইলস লাগানো যায়। তা 40 ফিট ধরলাম। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 200 ভাগ 40 5 ব্যাগ। তা 1 ব্যাগ সিমেন্টের দাম বর্তমানে 500 টাকা। তাহলে এখানে 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের টাইলস লাগাতে সিমেন্ট কিনতে হবে হচ্ছে 2500। এবার আমরা বের করব যে এরকম 5 ফিট বাই 6 ফিট একটি বাথরুমের টাইলস লাগাতে মিস্ত্রি খরচ কত হবে সেটা। তা এখানে স্কোয়ার ফিট হচ্ছে মোট 200 স্কোয়ার ফিট। তা 200 স্কোয়ার ফিট টাইলস লাগাতে মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে প্রতি স্কোয়ার ফিট 15 থেকে 16 টাকা করে স্কোয়ার ফিট পড়বে। তা 15 টাকা করে ধরলাম। তাহলে এখানে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 200 গুণ 15 3000 টাকার। তবে আপনি যদি শুধু একটি বাথরুমের টাইলস করান সেক্ষেত্রে কিন্তু মিস্ত্রির এই খরচটা একটু বেশি পড়তে পারে। এর কারণ হলো যে আপনি যদি 2-3-4টা রুম একসাথে টাইলস করান সেক্ষেত্রে মিস্ত্রির এই খরচটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি শুধু একটা বাথরুমের টাইলস করান তাহলে মিস্ত্রির খরচটা একটু বেশি পড়তে পারে। তাহলে 5 ফিট বাই 6 ফিট এরকম একটি বাথরুমের জন্য টাইলস কিনতে হবে হচ্ছে 14,200 টাকার, বালি লাগবে হচ্ছে 1100 টাকার, সিমেন্ট লাগবে হচ্ছে 2500 টাকার, আর মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 3000 টাকা। তাহলে বর্তমান বাজারে 5 ফিট বাই 6 ফিট এরকম একটি বাথরুমের টাইলস করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 18,800 টাকা। ততক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।